শেখ, আমরা বাংলাদেশে দেখেছি বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা কিংবা কোনো মুসলিমরা মন্দির পাহারা দিচ্ছে যাতে করে কোনো উগ্রতা ছড়িয়ে না পড়ে, কেউ মন্দিরে হামলা করে মুসলিমদেরকে দায়ী করতে না পারে, সেই কারণে তারা পাহারা দিচ্ছে। অপরদিকে অনেক জায়গায় মাজার ভেঙে দেওয়া হচ্ছে। তো একদিকে প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ বলছে যে আপনারা মন্দির পাহারা দিচ্ছেন, মাজার ভেঙে দিচ্ছেন, কেমন আকীদা আপনাদের, যদি আপনি একটু খোলাসা করেন। ধন্যবাদ, খুব সুন্দর একটি বিষয় তুলেছেন আপনি। একদিকে মুসলিমেরা মন্দির পাহারা দেয়, অপরদিকে মুসলিমেরা মাজার ভেঙে দেয়। এখন প্রশ্ন আসতে পারে, মন্দির কারা সেখানে যায় আর মাজার কারা সেখানে যায়? মন্দিরে তারাই যায় যারা প্রতিমায় বিশ্বাসী, কোনো মুসলিম মন্দিরে যায় না। আর তারা হচ্ছে ভিন্ন ধর্মের মানুষ, যাতে আন্তর্জাতিকভাবে বিভিন্ন অপবাদ দিয়ে মুসলিমদেরকে কণ্ঠস্বর না করতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে সে তার ধর্ম নিয়ে চলবে, অসুবিধা নেই। যদি আমাকে সে বাধা না দেয়, আমার প্রতি সে যদি জুলুম অন্যায় না করে, তাহলে সে তার ধর্ম নিয়ে চলবে, অসুবিধা নেই। সেখানে আপনি গিয়ে আঘাত করবেন, এটি কখনো উচিত নয়। সেই দৃষ্টিকোণ থেকে যাতে কেউ আমাদেরকে বা মুসলিমদেরকে অপবাদ না দিতে পারে, এজন্য হয়তো মন্দিরের বিষয়টা যেন সংরক্ষিত থাকে, কেউ ওখানে আক্রমণ বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। অপরদিকে মাজার, আমি জানবো যে মন্দির সেখানে উপাসনা করে হিন্দু মানুষেরা, এটা তাদের ধর্ম। কিন্তু মাজারে যারা ইবাদত করে, এটা তো ইসলামের ধর্ম নয়। ইসলাম তো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সেজদা দেওয়া এলাও করে না। তাহলে মাজারে কি হয়? মাজারে হয় আল্লাহকে বাদ দিয়ে সেই মৃত ব্যক্তির কাছে সেজদায় পড়ে থাকে। শুধু তাই নয়, এই কথাগুলির সময় অনলাইনে তো এখন ঘরে বসেও ফেসবুকের মাধ্যমে সবকিছু দেখা যায়, মাজারে কি জঘন্য গাজার কারবার হচ্ছে, নারী পুরুষের। এটা কি ইসলামের শিক্ষা? মাদকতাও থাকে, কখনো কখনো উচ্ছৃঙ্খলতা থাকে। এটা কি ইসলামের শিক্ষা বা এটা কি ইসলাম এলাও করে? সবাই বলবে না, এর কখনো ইসলাম এলাও করে না। তাহলে কেন আজকে মাজার ভাঙতে যাচ্ছে? কারণটা কি? কারণ তো হলো এটাই যে সেটা হলো, এক নম্বর, ইবাদতের জায়গা নয়। দুই নম্বর, সেটা ভালো নাম দিয়ে যদি সেখানে অশ্লীলতা, নোংরা, বেহায়াপনা, নেশা ইত্যাদি যদি আয়োজন হয়ে থাকে, তাহলে এটাকে তো কেউ মেনে নেবে না, কোনো ইসলামও মানবে না, কোনো মুসলিমও মানতে পারে না। যে ব্যক্তি মাজার, তার তো এখানে কোনো দায় নেই, এটা তার পারিপার্শ্বিক লোকেরা এটাকে ব্যবসার কেন্দ্র বানিয়েছে। এটা রাইট, সুন্দর কথা বলেছেন। যেমন ধরনের প্রসিদ্ধ মাজার সিলেটে শাহজালাল মাজার। শাহজালাল রাহিমাহুল্লাহ, তার বিষয়ে ইতিহাস যেটা বলে, তিনি ছিলেন তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। আজকে তার কবরকে কেন্দ্র করে মানুষ শিরকে জড়িয়ে যাচ্ছে এবং শিরকের কেন্দ্র তৈরি করে ফেলেছে। সেটি তার দোষ নয়, দোষ হলো মানুষ অন্যায়ের সাথে এখানে জড়িয়ে গেছে। ধন্যবাদ। তাই আমরা বলবো যে সেটা হলো আরেক দিক, এটা হলো আরেক বিষয়, দুটো ভিন্ন ভিন্ন চিন্তা থেকে, অবশ্যই ভিন্ন চিন্তা থেকে।